গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে জৈব পদ্ধতিতে কিভাবে মিশ্র সার বানানো যায় সে সম্পর্কে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। এই নতুন টেকনিকে যদি মিশ্র সার আপনারা বানান তাহলে যে কোনো গাছে এই খাবারটি প্রয়োগ করলে ম্যাজিকের মতো গাছের বৃদ্ধি, ফুল ও ফল আসবে এবং আপনার পরিশ্রম সার্থক হবে। এই 5 কেজি কেঁচো সারের সঙ্গে 5 কেজি পুরনো গোবর সার, অর্থাৎ 1 বছরের পুরনো গোবর সার, দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে পুরনো গোবর সার। এই গোবর সারটাকে শুকিয়ে ডাস্ট করে নিয়েছি। পুরনো গোবর সার 5 কেজি, ভার্মি কম্পোস্ট 5 কেজি, টোটাল 10 কেজি নিয়ে আমি আজকে মিক্সচার সার তৈরি করব। যে মিক্সচার সার প্রত্যেকটা গাছেরই প্রধান খাদ্য এবং যে খাদ্যটা আমাকে মাসে একবার হলেও ব্যবহার করতে হবে। তো সেই সারটা আমি আজকে তৈরি করব। আর এর সঙ্গে কী কী মেশাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এর সঙ্গে আমি মেশাবো এই 10 কেজি মিক্সচার সার বানাতে হাফ কিলো শিংকুচি। তো শিংকুচি হাফ কিলোর জায়গায় কেউ কিছু কম বা বেশি ব্যবহার করলেও ক্ষতি হবে না। আর এখান থেকে আমি বোন ডাস্ট অর্থাৎ হাড় গুঁড়ো হাফ কেজি ব্যবহার করব, একটু কম বেশি হলেও ক্ষতি নেই। আর গাছের ফুল ও ফল আনয়নের জন্য পটাশ দরকার। সেই পটাশটা আমরা জৈবভাবে পেতে পারি পেঁয়াজের খোসা থেকে। তো পেঁয়াজের খোসা আমি অনেক দিন সামান্য জলে ভিজিয়ে কৌটোতে আটকে রেখেছিলাম, তার ফলে কী হয়েছে, সেগুলো পচে অনেকটা মাটির মতো হয়ে গেছে। সেগুলো ব্যবহার করব, কেননা এতে প্রচুর পটাশ রয়েছে। আর এর সঙ্গে আমি কলার খোসা কেটে শুকিয়েছিলাম, এতেও প্রচুর পরিমাণে পটাশ রয়েছে। এই দুটোই আমি এই 10 কেজি সার বানাতে ব্যবহার করব। আর সেই সঙ্গে আমি ব্যবহার করব 100 গ্রামের একটু বেশি হলুদ, যেটা ফাঙ্গিসাইডের কাজ করবে। যেহেতু আমার কাছে বাদাম খোল নেই, তাই আমি বাদামকে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। এটাও আমি 100 গ্রামের মতো ব্যবহার করব। আর সেই সঙ্গে আমি খোল, সর্ষের খোল বা মাস্টার কেক 300 গ্রামের মতো ব্যবহার করব। মাস্টার কেক অর্থাৎ সর্ষের খোলটা আস্ত ব্যবহার না করে মিক্সচার মেশিনে ডাস্ট করে নিয়ে ব্যবহার করব। 10 কেজি মিশ্র সার বানাতে 400 গ্রাম নিম খোল ব্যবহার করব, একটু কম বেশি হলেও ক্ষতি নেই। আর অল্প কিছু অর্থাৎ 1.5 চামচের মতো, চা চামচের মতো বোরন আমি ব্যবহার করব অনুখাদ্য হিসাবে। পাঁচ কেজি পুরানো গোবর সার, 5 কেজি ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, টোটাল হলো 10 কেজি। আমি 400 গ্রাম নিমখোল 10 কেজি কম্পোস্ট সারে ব্যবহার করব, তবে ছোট আম গাছে নিমখোলটা ব্যবহার না করাই উচিত। পেঁয়াজের খোসা, কলার খোসা, তিনশো গ্রাম সর্ষের খোল গুঁড়ো করে দিয়েছি, বাদাম পেস্ট 100 গ্রামের একটু বেশি হতে পারে, শিংকুচি হাফ কেজির মতো দিব, একটু বেশি হলেও ক্ষতি নেই, একটু কম হলেও ক্ষতি নেই।
হাড় গুঁড়ো হাফ কিলো দেবো আমি মিশিয়ে। হলুদ গুঁড়ো 100 গ্রামের একটু বেশি হবে, এটাও কম বেশি হলে ক্ষতি নেই। দেড় চামচের মতো বোরন অনুখাদ্য, সামান্য একটু জল ছিটিয়ে দিব যাতে এই সব মিক্সচারগুলো ভালো করে পচে তাড়াতাড়ি করে, এই জন্য একটু জল ছিটিয়ে দেওয়া হলো। এবার জল ছিটিয়ে দিয়ে আবার একটু নাড়ব, তারপর ফাইনালি বস্তায় ভরে দেব। এই বস্তায় এগুলো ভরে বেঁধে মিনিমাম 1 মাস রাখবো, তারপরে ব্যবহার করব। ভুলেও এটার সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না, কেননা এই শস্যের খোল হাড়গুলো যখন মিক্সচার করবো তখন ভিতরে একটা গরম ভ্যাপার তৈরি হবে। কাজে সরাসরি যদি আমি ব্যবহার করি তাহলে গাছের গোড়ার শিকড়গুলো পচে যেতে পারে। কাজে 1 মাস রেখে এগুলোর মধ্যে যখন পচে যাবে জিনিসগুলো, কম্পোস্ট হয়ে যাবে, তারপর ব্যবহার করব। এবার বাঁধা কমপ্লিট। এটাকে আমরা রোদে কখনোই রাখবো না, এটাকে আমরা শেডে রাখবো, কমপ্লিটলি ছায়াতে রাখবো। 1 মাস পর থেকেই গাছের বয়স এবং টবের সাইজ অনুপাতে এই কম্পোস্ট সার যে কোনো গাছে ব্যবহার করা যেতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।